এক নম্বর বিজয়নগর, নৈহাটি ১ নম্বর বিজয়নগর সিংহবাড়ি তথা বর্তমানে জগন্নাথ বাড়ি হিসেবে পরিচিত, এই জগন্নাথ বাড়ি হিসেবে পরিচিত সেই বাড়ির সেবায়িত রঞ্জিত পাল অর্থাৎ বাচ্চুদার শুভ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও জগন্নাথ দেবের স্নানযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এই জগন্নাথ মন্দিরে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নরেন্দ্র পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে কৃপা করো, সকলকে ভালো রেখো। রাজীব ওনাকে একটু সরিয়ে বসাতে একটু সরিয়ে বসাতে। নিজের বেদিতে বসলেন, নিজের গৃহে বসলেন, নিজের মন্দিরে বসলেন, মন্দির গৃহে। জগন্নাথ দেবের পুরীতে এতক্ষণ বহু অনুষ্ঠান চলছে বিরাট বড়োভাবে। আমরা এটা সিংহবাড়ি, আমরা প্রভু কৃপা সকলের উপর বর্ষিত। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নরেন্দ্রগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে কৃপা করো, সকলকে ভালো রেখো। স্নানযাত্রার পর্ব শেষ হয়েছে, এখন প্রভুকে সাজানো হবে গজ বেশে এবং প্রভুর ভক্তরা যারা প্রভুর জগন্নাথ এই গজবেশ ধারণ করেছিলেন ভক্তের জন্য, সেই গজবেশে আপনারা দেখবেন। এখন মন্দিরের পর্দা টেনে দিয়ে প্রভুকে সাজানো হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ বলো, এই নাও ফোনটা। আর কিছু দিছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমার কাছে। দাদা পুজো হবে তখন। ঠিক আছে। মন্দির দ্বার বন্ধ হয়ে গেল, এবার জগন্নাথ দেবকে সাজানো হবে। সেই পুনরায় সেই পুনরায় তাকে সুসজ্জিত করা হবে যে পোশাকে তিনি সুসজ্জিত ছিলেন। শুভ দিনে একটা শুভ দিনে সবার ভালো কাটুক, আমারও ভালো কি হ্যাঁ কি বলবেন আজকের এই স্নানযাত্রা মহাপূর্ণ একটা মুহূর্ত। বাড়িতে প্রতি বছর হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন প্রভুকে স্নান করতে, সবাই প্রসাদ নেন, সবাই প্রসাদ, সবাই খুশি হন। জগন্নাথ ধারে পুরীতেও তো এরকম একই
সবাই জানে যে পুরীতেও স্নান যাত্রা হয়, হ্যাঁ। সেখানেও মানুষ ভক্তের সমাগম হয়। আমাদের বাড়িতে যারা যেতে পারেন না, সকলে তো পুরীতে এই সময় যেতে পারেন না, তারা আমাদের বাড়িতে আসেন। তাও এসে কয়েকশো এই ভক্ত, অনুষ্ঠানে কয়েকশো ভক্ত সকাল থেকে। প্রচুর মানুষ আসেন, সবাই এসে খুব আনন্দের সাথে প্রভুকে স্নান করে ভোগ প্রসাদ নেন। এই প্রতি বছর আমাদের বাড়িতে অনেকগুলো অনুষ্ঠান হয়। এরপরে রথযাত্রা হবে, এর আগে চন্দন যাত্রা হয়ে গেল 7 দিন ব্যাপী, সেখানেও মানুষ প্রচুর এসে সেই অনুষ্ঠানে যোগদান করেন। আপনার নাম? সোমা পাল। এই বাড়িরই আপনি? আমি এই বাড়ির বউ। ও, এই বাড়ির বউ। এই প্রসাদও দেওয়া হচ্ছে এখানে, প্রসাদ সব শেষ হয়ে গেল? শেষ হয়ে গেল বাল্যভোগ? বাল্যভোগ শেষ হয়ে গেল। বাল্যভোগ সবাই গ্রহণ করলো, এরপরে হবে দুপুরবেলায় দুপুরবেলা আহার মধ্যাহ্ন। এখন স্নান হলো, এখন প্রভুর বেশ হবে, বেশ, এখন প্রভুর বেশ হবে, তারপরে ভোগ দর্শন মানে ভোগ আরতি হবে, তারপরে ভোগ পাবেন সবাই প্রত্যেকে, ভোগ প্রসাদ মানে পাবে। দুপুরবেলা পেট পুড়ে ভোগ যাকে বলে, সবাই ভোগ প্রসাদ পাবে। ধন্যবাদ। আমাকে একটু দিও তো অল্প থাকলে। অতীন দেখুক আমার নৈহাটি চলে এসছি আমি, রাত্রি আসুন, ভেতরে আসুন। বলছি যে এই যে প্রতি বছরের ন্যায় এই যে এটা সিংহবাড়ি পরিচিত, এই নামটা 1 নম্বর বিজয়নগর সিংহবাড়ি, তা জগন্নাথ দেবের যে আজকে স্নান যাত্রা অনুষ্ঠিত হলো সকাল থেকে, কি বলবেন এই বিষয়ে আপনার? আপনি তো মাঝে মাঝে এখানে পুজো দিতে আসেন জগন্নাথ দেবের। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায়ই আসি। ভালো, জগন্নাথ দেবের স্নানযাত্রা ভালো লাগে, তাই আসি। আচ্ছা, স্নান করিয়েছেন জগন্নাথ দেবকে? আমি বাড়িতেও, আমাদের বাড়িতেও হয়েছে স্নানযাত্রা, সেখানে বাড়িতেও স্নানযাত্রা করান? আচ্ছা আচ্ছা, বাড়ির থেকে ছেড়ে তারপর এখানে আসি। আচ্ছা, এখানে প্রসাদ ঠাকুরের নিয়ে যাবেন, আশীর্বাদ নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা? সুব্রত কর, সুব্রত কর, নৈহাটি বাড়ি, বউবাজার। বউবাজার, কলকাতা বউবাজার। কলকাতা আরে সেই সুব্রত করকে বহুদিন পরে পেয়েছি। বলেন এই এই যে এইটা আরও একটু বেশি করে বলেন যে এখান থেকে আশীর্বাদ নিয়ে কতটা উন্নতি হলো আপনার? অভূতপূর্ব। অভূতপূর্ব। আর কলকাতায় কেমন অবস্থা আছেন? ভালো, খুবই ভালো, সংগঠনের কাজ ভালো চলছে? খুব ভালো। ঠিক আছে, ভালো থাকবেন। তুলে নে, তুলে নে। রতিন দাকে একটা পাঠান ছবিগুলো। মেয়েরা প্রচুর পরিশ্রম করে। আপনার নিজের খবরটা আপনি কি একটা আইন নাম্বার, ভুয়ো আইন নাম্বার দেখে ওটাকে বার করুন। আপনি কাগজ বার করে বড় কাগজ কাজও জানি না, সবই জানি। না উনি পুলিশের থেকে টাকা খাচ্ছে আমি জানি না। তো আপনি জুতো পরে রয়েছেন, আমি রাস্তা দিয়ে খালি পায়ে ভেতরে ঢুকে আসছি। একজন কবিতা লিখেছে আপনাদের বাড়িতে, হ্যাঁ আসার কথা ছিল, অসুস্থ, ভালো কবি, চিত্রের কবি। আমি বক্তব্যটা দিয়েছিলাম, এটাই 10 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি সবাই জগন্নাথ দেবের কাছে এসেছে, প্রত্যেকেই জগন্নাথ দেবকে স্নান করিয়েছে। আজকে স্নান টান করার পরে জগন্নাথ দেবের কাছ থেকে সবাই আশীর্বাদ নিয়েছেন। নানান সমস্যায়, বিভিন্ন সমস্যায় তাকে মানতও করেছেন। সেই সব ভক্তবৃন্দদের আমি দেখাচ্ছি।
দেখি যারা যারা বেশি করে পুজো করে জগন্নাথ দেবকে তাদের ছবিটাই বেশি দেখাবো। হ্যাঁ, যারা বেশি ভক্তি করে। কেমন চললো সকাল থেকে পুজো? আচ্ছা পুজো আচ্ছা তো করেন, ঠিক আছে, ওর নামে দেখতে তো পাই না চ্যানেলে। কেমন করলেন আজকে? ভালো, ঠাকুর ভালো। কিছু বলবেন? হ্যাঁ, এই বয়সেই যে এরকম আপনার শরীর সুস্থ, জগন্নাথ দেবের আশীর্বাদে কি এটা একটু বলেন? হ্যাঁ, জগন্নাথ দেবকে তবে মন থেকে জগন্নাথ দেবকে ডাকেন না? আমার মনে হচ্ছে যে তারই আশীর্বাদ আপনার মানে শরীরের মধ্যে ফুটে উঠছে। আপনি পুরো সুস্থ রয়েছেন, আপনি অলৌকিক ব্যাপার দেখেছেন। আমি ধরে নিয়েছি যে একটা কিছু ব্যাপার আছে। আমাকে আমার যে মানে পরিবেশ বান্ধব আছে আমার ফ্ল্যাটে, সেই আমাকে কয়েকবার ধাক্কা মেরে এখানে পাঠিয়েছে। আসার পর থেকে আর আমি এখান থেকে বেরোতে পারি। ওই জন্য আমি প্রতিবাদ আছি। অলৌকিকভাবে আসা, সত্যি এটা অলৌকিকভাবে আসা, মানে জোর করে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। ও অনেকবার করে বলেছে দিদি যাও, এরকম একটা আছে, আমি আসিনি, কিন্তু একবার এসেছি, তারপর থেকে আর পারি না। আপনার কি নাম? ভালো লাগে আসতে। নামটা কি আপনার? আমার নাম সঙ্গীতা চৌধুরী। সঙ্গীতা চৌধুরী। বাড়ি? যুব সংঘ ক্লাবের পাশে। হ্যাঁ, যুব সংঘ ক্লাবের। যুব সংঘ ক্লাবের পাশে, নৈহাটি স্টেশনের পূর্ব পাড়ে। হ্যাঁ, না পশ্চিম পাড়ে। পশ্চিম পাড়ে যুব সংঘ কোথায়? যুব সংঘ ক্লাব হচ্ছে বড় মা মন্দির ওইখানে কাছে। ওইটা তো নৈহাটি স্টেশনের পশ্চিম পাড়ে। ঠিক 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 ঠিক। সালভিয়া কাটারার এখানে খাবার বিতরণ করবে, জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করবে। এটা হচ্ছে আসল ভোগ, এটা আসল ভোগ। আয়ু বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে। বাস 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 বাস। আন না আন না আন আন আন। এই একটু নাও। শরীর কেমন জগন্নাথ দেবের আশীর্বাদে? শরীর ঠিক আছে? আর কাজ আজকে করিয়ে নিল জগন্নাথ দেব, তার স্নানযাত্রায় আজ পুরো কাজ করিয়ে নিচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। বলছি কিছু বলবেন আজকে এই যে স্নানযাত্রা উপলক্ষে কিছু বলেন? আপনি রিপোর্টার? আজকে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা, মানে সিংহবাড়ি নামে পরিচিত নৈহাটির বিজয়নগর, 1 নম্বর বিজয়নগরে বাচ্চু পাল সেবায়িত, তার সেই জগন্নাথ বাড়ি এখন, সেই তার বাড়িতে প্রতি বছরের ন্যায় ওই পুরীর জগন্নাথ ধামে যেভাবে স্নানযাত্রা হয়, ঠিক সেই তারই অনুকরণে এখানেও প্রতি বছর ধরে হয়। আপনি এখানে উপস্থিত হয়েছেন, কি বলবেন? আমি আজকে এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ আমি প্রতি বছর এখানে এসে পৌঁছতে পারি না।
বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকমের এনগেজমেন্ট থাকে, কিন্তু আমি যে বছরই আসতে পারি আমি মনে মনে খুব আনন্দের সঙ্গে থাকি। যেমন এবছর 29 জুন পড়েছে, আমি 1 মাস আগে থেকে জানি এই 29 জুন আমি এখানে থাকবো। ইট ওয়াজ মাই টার্গেট, আমাকে আসতেই হবে। এই যে আসতে পেরেছি, পরশু দিন আমি এসে পৌঁছেছি ব্যাঙ্গালোর থেকে, এবং তখন থেকে আমার মনটা একটা আনন্দের আন্দোলন চলছিল মনের মধ্যে। ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিলেন? হ্যাঁ, এর আগের দিন ভোট দিতে এসেছিলাম, আর তারপরে এইটাতে এসেছি। বাহ, টার্গেটটা এই অনুষ্ঠানটাকে অ্যাটেন্ড করবো বলে, কারণ পুরীতে গিয়ে অত বড় সাগরে আমরা হারিয়ে যাই। এখানে গিয়ে একটু পরিচিতি থাকে, ভাই আরে ডাব্লুদা এসছে, আমারও মনে হয় বাচ্চু করছে, বাচ্চুর সঙ্গে একটু দাঁড়িয়ে রইলাম। এরা সব আমাদের একদম বাল্য বয়সের বন্ধু বান্ধব, আর যা কিছু হচ্ছে উনিই তো চালাচ্ছেন আসলে। ওনার রূপটা যাই হোক, যিনি বালাজি, তিনি ভিট্টল বাবা, তিনি আবার আরে আসল কথা বলুন না, তিনি বহুরূপী, সারা বিশ্বে বিরাজ করছে বহুরূপী হিসেবে। এখন ভাষার ছটা তো আপনার মতো আমার থাকবে না, আমি যেটুকু পারলাম বললাম। আচ্ছা। যে উনি বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত। আমরা তাকে যেভাবেই দেখি, শ্রীকৃষ্ণই দেখি আর জগন্নাথই দেখি, কিন্তু ওনার কাছে যদি সমর্পণ করা যায়, আমরা না সমর্পণটা করি না, আমরা অর্ধেক দিয়ে অর্ধেক ভাবি নিজেই পারবো। ওনার কাছে সমর্পণ করতে হয় যে আমি সারেন্ডার টু ইউ, এবার উনি যা করবেন আমি সেটাকেই মেনে নেব, সেটাই আমার অদৃষ্টের ছিল এবং সেটাই বাবা আমাকে দিয়েছে। আমি এখানে আসতে পারে খুব আনন্দিত। আজকে আমি হোল্ড সকাল থেকে এখানে আছি, হোল্ডে আমি এই ব্যাপারটাকে উপভোগ করব। মানে পুরো প্রসাদ টোসাদ খেয়ে বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ পুরো একদম নিয়ে তারপর বাড়ি যাবেন? জগন্নাথ দেবের আশীর্বাদ আমার কাছে আজকের জন্য রোজ। আচ্ছা। আমার 8 তারিখের টিকিট কাটা আছে, আমি পুরী যাবো। 8 তারিখে আমি চলে যাবো ব্যাঙ্গালোর, এখান থেকে পুরী যাবো। বাবার সঙ্গে দেখা হবে না আমি জানি, মন্দির ফাঁকা। আমি ওখানে গিয়েও সানযাত্রা অ্যাটেন্ড করেছি। আমি যখন 40 বার আমার যাওয়া হয়ে যায় পুরী, একটা বাচ্চু বললো তুই না বলবি না কবার গেছি, বলতে নেই আমি এতবার গেছি। তারপর থেকে আমি আর গুনি না। আমি সময় পেলেই, ছুটি পেলেই, যখন চাকরি করতাম তখনও জগন্নাথ ধামে চলে যেতাম। ওখানে গিয়ে মন্দিরে বসে পড়লে তারপর মনে হয় যেন একটা মানে নিজের মধ্যে নিজে নেই, সবটাই ছেড়ে দাও। এই যে আত্মসমর্পণ, বাবার কাছে সমর্পণ, এটাই আমাদেরকে আলটিমেটলি আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। কিন্তু ডেডিকেশনটা থাকতে হবে হোল হার্টে। আমি অর্ধেক ওনার শুনবো, অর্ধেক আমি নিজে অত্যাদি করবো। নিজেকে সমর্পণ করো, ইউ উইল গেট দ্য ডিজায়ার্ড রেজাল্ট ডেফিনেটলি, এটা আমার মনে হয়। আর আপনি কিছু, আপনার কোনো প্রশ্ন? আর কিছু প্রশ্ন মানে কি, আপনার নামটা একটু বলবেন? আমার নাম দীপক কুমার চ্যাটার্জি। বাড়ি? বাড়ি 1 নম্বর বিজয়নগর, এই শিববাড়ির উল্টো দিকে দোতলা বাড়ি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল। আপনি বেশ ডেফিনেশন করে আপনি কথাবার্তা বললেন, এটা খুব সুন্দর লাগলো আমাদের। আপনি কি চুচুড়া কি জগন্নাথ দেবের মন্দিরে আজকে কি? আমি তো এসেছি যে পুরো 12টার 5 মিনিট আগে। আর জগন্নাথ দেবকে দর্শন করেছো? দর্শন হয়ে গেছে। কি চাইলে জগন্নাথ দেবের কাছে কি চাইলে? এই তো বলার মতো কিছু যাবে না, তো ভাই বলা যাবে না, বলা যাবে না। আজ তাহলে নৈহাটিবাসীর জন্য কিছু চাইলে? শান্তি শৃঙ্খলা সবার জন্য, সবার জন্য সবার জন্য। ও ঠিক আছে, তাকে আমি ম্যাডামের কাছে ম্যাডামের কাছে কী বলবেন বলুন তো? উনি তো কিছু চাননি বলছে জগন্নাথ দেবের কাছে। আপনি চাইনি মানে সবার জন্য চেয়েছি, সবার জন্য চেয়েছে, বলা যাবে না। জগন্নাথের কাছে প্রার্থনা করি উনি যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি বিগত 4 বছর ধরে এখানে আসছি, খুবই ভালো ব্যবস্থা, খুবই ভালো লাগে আমার আসতে। আমি খুব খুশি এখানে এসে। 4 বছর ধরে আছেন না? একবার আপনার সাথে দেখা হয়েছিল মনে হয়। হ্যাঁ, এর আগে 2বার 3বার আপনার সঙ্গে দেখা হয়েছিল, এই নিয়ে 4 বছর। ঠিক আছে, আপনি এটা জগন্নাথ দেবের কাছে সবার জন্য আশীর্বাদ চাইলেন? হ্যাঁ, 100 বার সবার জন্য প্রার্থনা করবো, সবাইকে যেন উনি ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার মনোবাসনা যেন পূর্ণ করেন। ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন? অপর্ণা দাস। অপর্ণা দাস, বাড়ি? নৈহাটি, হরিদাস ঘোষ রোড। বাহ, ঠিক আছে।
এই হচ্ছে অরুণদা, এই যে আমাদের শিয়ালদা ডিভিশনের হেড টিটি ছিল, এখন প্রাক্তন। আবার আবার অপেক্ষা বেরোবে স্যার, বলুন কি বলবেন মহারাজ আজকে এই যে প্রতি বছরের নাই যে আজকে গঙ্গা এই যে স্নান যাত্রা জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকে, হ্যাঁ। এই প্রভুর স্নানের পর আমাদের এই যে গরম সেটা কিন্তু আগামী কাল থেকে আর থাকবে না, অনেকটাই কমে যাবে, এটা আমাদের বিশ্বাস। এবং এই বিশ্বাস, ঈশ্বর কি বিশ্বাস, ঈশ্বর বিশ্বাস আর ভক্তিতে ঈশ্বর। বিষয়বস্তু তর্কে বহুদূর। এবং এতদিন ধরে যে করছেন সেই বিশ্বাসের কিছুটা মানে বুঝতে পেরেছেন এটা কিছু? আমার মানসিক আনন্দ, কি পেলাম কি হবে কি না হবে সেটা নয়, ঈশ্বর সেবা করলে মনটা অন্তত ভালো থাকে, এইটুকু জানি। বলছি কত আর পাঁচটা মানুষ এই যে সবাই এসছেন তাদের শ্রীমুখগুলো দেখছি আজকে, এটা তো একটা বিরাট ভাগ্য, তাই না? কতজন ভক্ত আজকে স্নান করালেন? ভক্ত ঈশ্বর কতজন ভক্ত স্নান করালেন আজকে? প্রভুর ব্যাপারটা প্রায় 1,500। এই যে শুনুন, এটা বলছি, কলিতে মানে আমি হচ্ছে অহংকার, তো অহংকারটাই ক্ষতিকর। জগন্নাথ এই অহংকারটা পছন্দ করেন না। যেমন জগন্নাথের রথ যায়, কিন্তু জগন্নাথের রথ কিন্তু শেষে যায়। সবাই কি বলি আমরা, জগন্নাথের রথ প্রথমে যাচ্ছে বলরামের রথ, বলভদ্র, তারপর হচ্ছে সুভদ্রা দর্পদলন, তারপর তালধ্বজ, নন্দীঘোষ হচ্ছে জগন্নাথ রথের নাম, তালধ্বজ হচ্ছে বলরামের রথের নাম। হ্যাঁ, সুতরাং কী বলছে, আমি কিছু না, ওই দাদা ভাইটা যাচ্ছে, আমি পেছনে মানে অহংকারটা ঠিক নেই। কত লোক দিল না দিল, সে যাদের ইচ্ছে হয়েছে এসছে দিয়েছে। প্রতি বছরের ন্যায় যে এই বছর হলো, তাও মানে সার্থক হলো তো পুরো? সার্থক, এই মানুষ আনন্দ পেলে ওটাই সার্থক। মানে গত বছরের থেকে এবছর আরও বেশি সার্থক। এখনও তো শেষ হয়নি, এখনও কিছু বাকি আছে। মানুষ একটু সামান্য একটা প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ তৃপ্তি করে নিয়ে প্রত্যেকে যদি যেতে পারে তাহলেই বুঝবো সার্থক হয়েছে। তা নাহলে কেউ বলে একটু প্রসাদ দিল না। সার্থকতার ব্যাপার আর একটা আছে যে অনেক ভক্ত এখানে ছুটে আসেন এবং জগন্নাথ দেবের কাছে কিছু না কিছু চান এবং নিশ্চয়ই তাদের পূরণ হয়। নিজস্ব ব্যাপার এবং ওই বিশ্বাস নিয়ে যে, আর এটা কি প্রত্যেককে বলি, একটা প্রার্থনা করে তাকে জল দাও, দেখো তোমার প্রার্থনা সফল হবে। শুধু সব বলেই দিলেন, এটাই তো আসল কথা। হ্যাঁ, সব ওই 5 রকম চাইলে হবে না, তাহলে সবটাই সার্থক হলো। ছেলের বিয়ে হবে, বউ ভালো হবে বলতে হবে আগে, সেটা না, আগে ছেলের বিয়ে হোক, পরে তো ছেলের জন্য বিয়ে হয় বা বিয়েটা ভালো হয়, বাস তাহলেই তো বউটা ভালো হবে। তা না সঙ্গে সঙ্গে ছেলে ভালো, বিয়ে হবে, আমার বউ সুন্দর হবে, আবার আমার কথা মানবে, সব কিছু হয় না। কেমন যে আপনি কি আশীর্বাদ দিলেন জগন্নাথ দেবের তরফ থেকে প্রত্যেক নৈহাটিবাসীকে? তার থেকে কি আশীর্বাদ প্রভুর আশীর্বাদ দেওয়ালেন তাদের? প্রভু যা করুন প্রভু, এই মানুষ কিছু করেন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নরেন্দ্র পথগামী ভগতমে, হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে কৃপা করো। জগন্নাথ প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক, সকলে যেন ভালো থাকে, এই কামনা করি প্রভুর কাছে। আমাদের সাথে ছিলেন মহন্ত দাশগুপ্ত। আমাদের সাথে এই কি বলবেন, বলেন জগন্নাথ দেবের ব্যাপারে প্রতি বছর বলেন। প্রতি বছরে এখানে আসি এবং যিনি কনভেনার রঞ্জিত পাল, তার যে আহ্বানে আমরা সবাই আসি, কারণ একটা সবসময় কিন্তু আমাদের পুরীতে যাওয়া আমাদের সবসময় সম্ভব না। হয়তো স্নান যাত্রায় যাচ্ছি না, পুণ্যযাত্রায় যাচ্ছি,
বলেন। কিন্তু এই যাত্রাটা হচ্ছে সামনের কাছে, স্নান যাত্রাটা আসি প্রতিবারই, এসে আমার মানসিক হচ্ছে তৃপ্তি পায় এবং মানুষ যে এসে কাশিরা কি দাদু কি কাকু বলে আমাকে ডাকে, এটা প্রভুর মাধ্যমে আমি পাই। এই আশাতে আমি আসি এবং মহন্ত আমাদের যে যিনি এখন মোটামুটি ইয়ে করছেন তার সঙ্গে দীর্ঘদিনের আমার আলাপ এবং আমার ছোটো ভাই বলা যায়, কিন্তু আমাকে সম্মান দিয়ে কথা, আমিও তাকে সম্মান দিই, কারণ তার একটা এমন একটা গুণ আছে সব থেকে স্মাইল, সেই ভাবটা সবার সঙ্গে মিশতে পারে মহন্ত। না ঠিক আছে, আমি মিশতে পারি সকলের জন্য, সেটা ঠিক আছে। কি চাইলেন বলুন? আমি চার মধ্যে আমি বিশ্ব কল্যাণের জন্য চাই, আমি নিজের জন্য কোনোদিন চাইনি। আমি চাই না, আমার নিজের জন্য বলি না, আমি ভালো আছি। আপনার শুভ নাম? আমার নাম হচ্ছে কাশীনাথ সরকার। কতদিন ধরে আসছেন এই বাড়িতে? আমি তাও বছর ধরে আসছি। 12 বছর জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েছেন এখান থেকে। ঠিক আছে। চলে আসো, লোক পাঠিয়ে দাও। এই দাদা সাংবাদিক দিতে হবে মহন্ত দাশগুপ্তের খবর। জগন্নাথের সব ইগুলো পাঠায় তো আমার ফোনে, দেখো বাড়িতে। দেখি আপনার একটু মুখটা দেখুন। ভালো করে দেখাও। জগন্নাথ দেবের খুব সুন্দর, আপনি ভক্ত। ছবি পাঠাতে বলছেন, তার মানে কি আপনি ভক্ত ভালোভাবেই আছেন? যারা জগন্নাথের ছবি দেখবেন তারা ভক্ত না। না একটু যেতে দিন। ওটা বন্ধ করে দাও। একটু সরে যাক না, মন্দিরে আরতি হবে, ফাঁকা করুন আপনারা। আরে বাবা রে, কি বলবেন আজকে এই যে জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো বাচ্চুপালের বাড়িতে, সেবাই বাচ্চুপালের বাড়িতে, সিংহ বাড়ি যা পরিচিতি, যে বাড়ির সবাই চেনেন এবং সেই বাড়ির জগন্নাথ বাড়ি হিসেবে এখন পরিচিতি ঘটেছে। সেখানে আজকে কয়েক বছর ধরে চলছে স্নানযাত্রা, আজকেও তাই হলো। কি বলবেন? বলা বলি বলতে জগন্নাথ প্রভু কৃপা সকলের উপর বর্ষিত হোক। আজ এই শুভ দিন জগন্নাথ প্রভু তিনি আজকে স্নান বেদিতে উঠে স্নান করেন এবং ভক্তদের দ্বারা তাকে স্নান করানো হয় এবং স্নান করানোর পরে প্রভুকে 108 কলসি জলে স্নান করানো হয়, যেটা পুরীতে। এবং এখানেও বহু ভক্ত, প্রায় হাজারের কেন আরও বেশি হবে, অনেক ভক্ত এখানে এসে প্রভুকে স্নান করাবেন। এবং প্রভু আজকে
যে এত গরম, মানে এই যে একটা গরমের সময় একটা তাপ জ্বালা, এটা থেকে আজকের পর থেকে প্রভুর কৃপায় প্রভু যে শান্ত হলেন, স্নান হলো, তারপরে এই তাপদাহটা কমে যাবে এবং প্রভু 15 দিন তিনি চলে যাবেন অন্তরালে এবং 15 দিন তিনি থাকবেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 দিন থাকবেন কোথায় না, তিনি থাকবেন অন্তরালে এবং সেখানে প্রভুকে বিভিন্ন রকম ভাবে প্রভুকে সেবা যত্ন করানো হবে এবং প্রভুকে ভর্তি আসবে, ভর্তি এসে দেখবে প্রভু মাথায় পটল এবং নিচে কলমি শাক দিয়ে প্রভুকে রাখা হবে এবং এই 15 দিন একটা রিচুয়াল আছে, 15 দিন কেউ যেন পটল না খায়, আমাদের হিন্দু শাস্ত্রে এটা বলা আছে, এবং কলমি শাকও যেন কেউ না খায়। আর প্রভুকে পটল হিসাবে দেওয়া হবে মিষ্টির জল এবং ঠান্ডা পানীয় প্রভুকে দেওয়া হবে, মিষ্টির জল এবং প্রভুর এইভাবে সেবা করবার পর 15 দিন পরে তিনি আসবেন। তিনি কোথায় আসবেন না, তিনি আসবেন রথে এবং রথে এসে তিনি প্রতিটা ভক্তর কাছে তিনি দর্শন দেবেন এবং এখানে ধর্ম মানে বিভিন্ন ধর্মের লোক আসবে এবং যারা মন্দিরে যেতে পারে না তারা এখানে মন্দিরে এই জগন্নাথ প্রভুকে রথের উপরে দর্শন করবেন এবং প্রভুর কৃপা লাভ করবেন এবং প্রভু 7 দিন ধরে মাসির বাড়িতে থাকবেন। 7 দিন পরে প্রভু যখন আসবেন তখন প্রভুকে বিভিন্ন রিচুয়াল আছে, যেরকম সোনাবেশ আছে, রসগোল্লা আছে, রসগোল্লা বিজয় এবং নীলাদ্রি বিজয়, এবং প্রভুকে বিভিন্ন রিচুয়াল করে প্রভুকে লাস্টে মন্দিরে নেওয়া হবে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে শিবনাথ সরকার। আমরা জগন্নাথ বাড়িতে রয়েছি, জগন্নাথ প্রভু এই নৈহাটি জগন্নাথ বাড়িতে এবং প্রতি বছরের ন্যায় এবছরও এই জগন্নাথ প্রভুর স্নানযাত্রা হয়ে গেল। এখন প্রভুর আরতি চলছে। আমার পাশে আমার নেতা কাশীনাথ সরকার রয়েছেন। কাশীনাথ সরকার যদি কিছু বলেন। বলেছেন না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি কিছু বলবে? হ্যাঁ, কিছু বলবে না? দেখাবে। ঠিক আছে, ঠিক আছে। আজকে বলতো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পরে কেন ডেকে নিয়ে আসলাম তো বাড়ি থেকে ডেকে নিয়ে আসলাম ভাইকে রাখে ভোগ খাওয়ার লাইন পড়েছে, জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খাওয়ার লাইন পড়েছে। সেই লাইন দেখাচ্ছি, আমরা সেই লাইন দেখাচ্ছি। ঢুকতে হবে। যাচ্ছে
আর ওগুলো নেবো না। সবাইকে বলবে চাটনি আর মিষ্টি নিয়ে নিতে হবে। আরে ও দরকার নেই। আমি একটু চলে যাই রিক্সা যান। नहीं खबर नहीं खबर लगी না কিছু লোক এদিকে আসে
আরে দাঁড়া 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 দেখি। আপনার পায়ে তো রোদ্দুর লাগছে, এই গরম পিচের মধ্যে আপনি দাঁড়িয়ে কি করে সেবা করছেন? আবার যাও এটা দিয়ে, আরে যাও। গেটে ভালো করে পরিষেবা দিচ্ছে তো, দুর্দান্ত পরিষেবা। আচ্ছা, মুখ দেখে থেকে না না, এটা হতে পারে না। বলো আবার আপনি একটু হাঁপাচ্ছেন না? সে সকাল থেকে এখনো পর্যন্ত করে যাচ্ছেন। হ্যাঁ, আপনি এরকম করবেন না। এর উপরে আর যদি কেউ তিনটে টিকিট নেয় আমি 250 টাকা দিচ্ছি। যদি কেউ তিনটে নেয় তাহলে 250। ওই দেখ কে এসেছে, দেখ এই দেখ মানি এসেছে, মেয়ে এই তো মানি জগন্নাথের সামনে আমি একটু পরে পাবো, ওখানে এখনো বর্ষে বর্ষে দলে দলে আসে জগন্নাথ দলের তাহলে আপনার পুরো ভিডিও কিছু বলবেন না আজকে? প্রভুর কাছে এসেছি, ব্যাস। প্রভুর কাছে মানে তীর্থস্থান তো একটা তীর্থস্থান তো একদম। ওই তো বলছি প্রভুর কাছে এসেছি। আমার একটা ঠাকুরের সঙ্গে এই আমাকে খেতে দিতে হবে।
না এই ঝুম বলেছে যে এটা একটা তীর্থস্থান, আমাকে বলেছে এটা তীর্থস্থান তো। ব্যাপারটা হচ্ছে এরা বসে আমরা খেটেছি এক সময়, সরকার তাই ওদেরকে ট্যাক্স আমাদের তো দেয় না, কেন আমাদের দেবে না? আমাদের দেবে না। না আমি আজকে বলতে পারবো না প্লিজ। না না, ইনি নৈহাটি থাকেন, নৈহাটি। ইনি তো আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রায় এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হলেন। এখন কি বলবেন? ওই যে ওরা উনি কিছু বলবেন, আপনি বলেন। আমরা প্রত্যেকদিনে আসি, আমাদের ভালো লাগে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আসি, এখানে সব কিছুই ভালো লাগে। আমাদের সবার ইতিহাসে হচ্ছে শিবানী দাশগুপ্ত, আবার হচ্ছে সেবিকা হিসাবেও আছেন শিবানী দাশগুপ্ত। আমরা সবাই আছি, তাদের সাথে আপনি সবাই। আপনার নাম কি? আমার নাম নারায়ণী কুণ্ডু। এখানে ফাংশন বৌদি বললে সবাই ফাংশন নারায়ণী কুণ্ডু, নারায়ণী কুণ্ডু, এখানে ফাংশন বৌদি। ঠিক আছে, আপনাদের বাচ্চাদের নাম রেখেছে ফাংশন বৌদি। ঠিক। আপনার আজকে বেলা হয়ে গেল নাকি? সকালে এসে স্নান করিয়ে গেছেন? ও বাবা, আজকে কি ভালো করে স্নান করেছেন তো? কারণ আপনাদের তো আশীর্বাদ ঝরে পড়ছে ঠাকুরের, এটা দেখলে বোঝা যায়। বহুদিন ধরে লক্ষ্য করছি ঠাকুরের আশীর্বাদ ঝরে পড়ছে। তাহলে স্নান করিয়ে গেছেন, এখন আবার চলে এসছেন, আবার পুজো দেবেন, আবার মানে প্রার্থনা জানাবেন, তারপরে প্রসাদ খাবেন, তাই তো? প্রসাদ গ্রহণ করবেন। দেখাচ্ছি আমরা সবাইকে। হুম। দাঁড়িয়ে আছে ভালো আছেন? বলছি যে আজকে যে এত জগন্নাথ দেবের যে স্নানযাত্রায় আসলেন, একটু বলেন। এখনও লাইন দিয়ে চলছে, প্রায় 3টে বাজে, 3টে বেজে গেল প্রায়, এখনও পর্যন্ত লাইন। এই প্রসাদ চলবে এরকমভাবে, মানুষের ভক্তরা আসছে। হয়ে গেল? হ্যাঁ, আসুন। আজকে এত বেলায় আসলে কি বলবা ঠাকুরের? তো এখানে এসেও আচ্ছা, ও আশীর্বাদ নিয়েছে ঠাকুরের? ঠাকুরের পরম প্রেমময় জগতের মানে বিশ্ব বিধাতা, তার আশীর্বাদ নিয়ে নিলে? সকালে এসে জল ঢেলে গেছি। তুমি তো নৈহাটির সেই পশ্চিম পাড়ে থাকো, হ্যাঁ? কি নাম তোমার? আমার নাম কাকুলি সাহা। কাকুলি সাহা, ঠিক আছে। ভালো থাকবেন, আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল। তুই ভালো আছো? ঠিক আছে। প্রসাদ নিয়েছো? হ্যাঁ, আচ্ছা, প্রসাদ নিন, প্রসাদ নিন। এখানে বসিয়ে স্নান করা হয়েছে, এখানে বসিয়ে। গোস্বামীরা আসেন, আজ আর্জেন খাই ঢুকেছে, আর্জেন লোক ঢুকেছে, আসবেই না, আমি দেখছি। বললে
হ্যাঁ, খাওয়া প্রসাদ নেওয়া হয়ে গেছে আমার। এখন বাড়ি চলে যাবো, এই খবরটা দেখাই একটু। এখনও লাইন পড়ে রয়েছে। এই লাইন দেন, লাইন দেন, লাইন, এই যে লাইন, এইখানে দাঁড়িয়ে থাকলে এই যে লাইন, এই যে এই যে এই যে লাইন দেন, লাইন দেন। আর সব জায়গায় মস্তানি হয় না, ঠাকুরের সাথে জগন্নাথের সাথে লাইন দেন। এই কি বলবে জগন্নাথ দেবের এই যে স্থানে এসেছো আজকে? জগন্নাথ দেবের কৃপায় সারা পৃথিবী চলছে, সারা বিশ্ব জগন্নাথ দেবের মহিমায় চলছে। হ্যাঁ, জগন্নাথ দেব যে এত আয়োজন করা, এত কিছু, এটাই আমাদের কাছে বিরাট। তাই এই জন্য বাচ্চুদাকে জগন্নাথ দেবের কাছে কামনা করি, বাচ্চুদা সারা জীবন যেন এইভাবে সবাইকে নিয়ে হ্যাঁ, দেখি আমি তো সাপ নাকি